চামড়ার বর্জ্য অপসারণ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, কেমন দেখছেন বর্জ্য অপসারণের পরিস্থিতি? নির্ধারিত সময়ে কি সব ময়লা সরানো সম্ভব হবে? জি, ধন্যবাদ মুন্নি আপনাকে। মুন্নি, আজ ঈদের দ্বিতীয় দিন। আপনি সহ বাংলাদেশের সকল নাগরিককে জানাই ঈদ মোবারক। মুন্নি, খুলনা শহরে ৩১টি ওয়ার্ড, এই ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৪০টি স্থানের বর্জ্য অপারেশনের কাজ হাতে নিয়েছিল খুলনা সিটি কর্পোরেশন। সেই ধারাবাহিকতায় খুলনার যে ৩১টি ওয়ার্ডে ৭৭২ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ গতকালকে করেছে এবং দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৫০০ টন বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন। এই বর্জ্য অপসারণের কাজে ৪০০ লিটার স্যাভলন, ৪,৫০০ লিটার ব্লিচিং ও ৮২টি ভারী যানবাহন এবং ৬০০টি ভ্যান নিয়োজিত রয়েছিলেন। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর তেঁতুলতলা মোড় থেকে খুলনা নগরের সিটি কর্পোরেশনের যে জেলা প্রশাসন, সেই জেলা প্রশাসন নজরুল ইসলাম মঞ্জু তিনি নিজে থেকে উদ্বোধন করে এবং সারা খুলনা শহরে ৩১টি ওয়ার্ডে তিনি গিয়েছিলেন, খোঁজখবর নিয়েছেন, বর্জ্য অপসারণের তিনি উদ্যোগ নিয়েছেন এবং নজরুল ইসলাম মঞ্জু বলেছেন তাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল, এই প্রথমেই এরকম ধরনের একটা চ্যালেঞ্জ নিয়েছে কোনো সিটি কর্পোরেশন যে বর্জ্য খুলনা সিটির ভিতরে কোনো বর্জ্য থাকবেন না। এবং আমি যেখানে আছি এটা হচ্ছে নগরের পিটিআই মোড়ে। আমি সকাল থেকেই দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলি, সেই গাড়িগুলো নগরের বিভিন্ন স্থান থেকে ময়লা অপসারণ করে এখানে এনে রাখছেন। এখান থেকে আবার সদূরে নিয়ে যাবেন, যে নিরাপদ স্থানে নিয়ে যাবেন, যেখানে কোনো গন্ধ, কোনো রকমের মানে অসাবধানতা যাতে না থাকে। তো মুন্নি, আপনাকে আমার সাথে রয়েছেন একজন খুলনা নগরবাসী, যিনি আছেন, তিনি আমাদের সাথে একটু শেয়ার করবেন যে খুলনার আসলে বর্জ্য অপসারণ আসলে হয়েছিল কিনা এবং সে কি জানে। আলহামদুলিল্লাহ, আমরা নজরুল ইসলাম মঞ্জু সাহেবের যে উদ্যোগ, ওনার উদ্যোগে গতকাল বেলা দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ময়লা অপসারণের ব্যবস্থা ছিল। আর এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কুরবানির বর্জ্য আমাদের নজরে আসেনি, সেগুলো অপসারিত হয়েছে। তবে ওনার কাছে আরেকটা দাবি আমরা রাখবো, যেহেতু অনেকেই গতকাল কুরবানি দিতে পারেননি কিংবা দিয়েছেন, আজকেও হয়তো কুরবানি হবে। ওনার কাছে আমাদের দাবি থাকবে যে এই কুরবানির বর্জ্যগুলো যাতে অপসারণ হয়, কিংবা নগরের প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা এটা। ধন্যবাদ মুন্নি। আপনি শুনছিলেন যে গতকালকে যে বর্জ্য অপসারণ করেছে, কিন্তু আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিনে খুলনা শহরে অনেকেই গরু জবাই করবেন এবং সেই বর্জ্য আসলে অপসারণ হবে কিনা। তো মুন্নি, এই ছিল খুলনার সর্বশেষ। রাজু হাওলাদার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। চামড়ার বর্জ্য অপসারণ নিয়ে কথা বলতে খুলনা থেকে রাজু হাওলাদার যুক্ত ছিলেন।